আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আমার বাবার বাড়িতে আইছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো চায়না কমলা গাছ। আজ থেকে 2-3 বছর আগে আমি গাছটা চারাটা কিনছিলাম, কিনে আমি আমার বাবার বলছিলাম বাড়িতে নিয়ে বুনে দিও। সেটা এনে বুনছি। এটা এত বড় হয়েছে, এত বড় হয়েছে, গাছে অনেক ফল আসে। চায়না যাদের যাদের বাড়িতে চায়না কমলা গাছ আছে তারা জানেন যে এই কমলা কি পরিমাণ যে মিষ্টি, মানে ধারণা করা যায় না। যারা খায় না এখনো এরকম কমলা, আমাদের বাড়িতে এই কমলার দাওয়াত, আপনাদের আসবেন। এই কমলা কমলা দিয়ে আপনাদের আপ্যায়ন করব। এত কমলা নিয়ে যাবেন, আবার আপনারা খেয়ে যাবেন। মনে করেন আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে তাদের জন্য নিয়ে যাবেন, তাও ফুরাবে না এত কমলা। আসলে আপনাদের সাথে মজা করলাম। কমলা অনেক টক, মিষ্টি নে, এত টক, মানে লেবুরে কবে ফাঁকে থাক, অনেক টক। কিন্তু ধরে প্রচুর পরিমাণ কমলা ধরে, ধরলে কেউ খায় না, শুধু আমি আসলে খাই। কারণ আমি রস করে চিনি দিয়ে শরবত করে খাই। আমার কাছে অনেক মজা লাগে। ট্যাং, একদম ট্যাং ট্যাং আর কিনে খাইতে না, এগুলোই খাই আমি। আর আমি বাড়িতে যা শুম সাথে করে নিয়ে যাবো কতটি। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ আলু কার কার বাড়িতে আছে একটু জানাবেন। আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়ি কেউ খায় না, তবে এগুলো বাজারে দেখি বিক্রি করে। বিশেষ করে আমি খাই না, আমার পছন্দ না এই আলু। এই আলুর আপনাদের দেশে কি নাম জানি না, কিন্তু আমাদের দেশে এই আলুরে বিচি আলু বলে ডাকি। বিচি আলু, গইচা আলু, এগুলো অনেকগুলো, 5 কেজি কমলা। আজকে এই পর্যন্তই, আবার ফিরে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।